বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নাফিসা নোয়াল। আজ আমার মন ভীষণ ভালো, কেন জানো? কারণ আজ আমি চলে এসেছি গাজীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। তোমরাও নিশ্চয়ই সেই সময়ের সাক্ষী হতে চাও। আচ্ছা, কেমন হয় বলো তো যদি আয়োজনে শুরু করা যায় গাজীপুরের কোনো আঞ্চলিক গান শুনতে শুনতে? তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি আঞ্চলিক গান শুনে আয়োজন শুরু করি। বাহ, চমৎকার গান করেছো তোমরা। এমন মিষ্টি আঞ্চলিক গান দিয়ে যদি আয়োজন শুরু হয় তাহলে স্ক্রিনের ওপাশে থাকা আমাদের বন্ধুরা কিন্তু চোখই ফেরাতে পারবে না। অসাধারণ গান করেছো তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, গান তো শুনলাম, এবার নিশ্চয়ই তোমরা নাচ দেখার অপেক্ষায় আছো। তাহলে চলো আর দেরি না করে আমার বন্ধুদের কাছ থেকে একটি দ্বৈত নৃত্য দেখি।
প্রাপ্তি আর অদ্রি, কি তাই তো? অসাধারণ নাচ করেছো তোমরা, আমি কিন্তু মুগ্ধ হয়ে তোমাদের নাচ দেখছিলাম। আর আমার বিশ্বাস স্ক্রিনের ওপারে যে আমাদের ছোট্ট বন্ধুরা রয়েছে তাদেরও ভীষণ ভালো লেগেছে তোমাদের নাচ। আচ্ছা, আমি না নাচ পারি না, তোমরা কি আমাকে নাচ শেখাবা? ঠিক আছে, তাহলে আমি একটি বিরতি নেই, বিরতির ফাঁকে তোমরা আমাকে নাচ শেখাবা, ঠিক আছে? কিন্তু এত সুন্দর নাচ করেছো, তোমাদের তো একটি উপহার দিতেই হয়। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, প্রাপ্তি আর অদ্রির নাচ তো দেখলাম, কিন্তু এই মুহূর্তে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিনের কটন সফট টপ শীট ও 6টি অ্যান্টি লিক চ্যানেল পিরিয়ডের টাইমে তোমাকে রাখে সুপার ড্রাই সব সময়। বি সুপার ড্রাই গার্ল। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে আয়োজনের এই পর্যায়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। এই আসরের নিয়ম অনুসারে আমি কয়েকটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। আমরা রেডি? শুরু করি তাহলে আমাদের প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরাটির নাম কি? নববী, তুমি বলো। সূরা আলাক। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে সূরা ফাতিহা। আমার পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনের সর্বশেষ সূরাটির নাম কি? সবার আগে হাত তুলেছে নাবিহা, বলো। সূরা নাস। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি? সবার আগে হাত তুলেছে লাবিবা, বলো। বীরশ্রেষ্ঠ খেতাব। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন? এবারে সবার আগে হাত তুলেছে নববী, নববীর কাছে যাব, বলো। 7 জন। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন কাব্যের জন্য বিশ্বকবি রবি ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন? কি ব্যাপার বলো তো, এবারেও সবার আগে হাত তুলেছে নববী, সো নববীর কাছে যেতে হবে, বলো। গীতাঞ্জলি কাব্যের জন্য। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশন। আমার পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যের জন্য কবিগুরু কত সালে নোবেল পুরস্কার পান? এবারে সবার আগে হাত তুলেছে আমার পাশের বন্ধু নাবিহা, বলো। 1913 সালে। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কবর নাটকের রচয়িতা কে? এবারে সবার আগে হাত তুলেছে তমমি, তমমির কাছে যাব, বলো। মুনির চৌধুরী। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কবর কবিতাটির কবি কে? এবারেও কিন্তু সবার আগে হাত তুলেছে তমমি, তমমি, বলো। পল্লীকবি জসিমউদ্দিন। কংগ্রাচুলেশনস এগেইন, সঠিক উত্তর দিয়েছ। আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি? এবারে সবার আগে হাত তুলেছে মিথিলা, মিথিলা, বলো। তাজিনডং বিজয়। কি মনে হয় সঠিক উত্তর দিয়েছো? একেবারে সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার সর্বশেষ প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? এবারেও সবার আগে হাত তুলেছে মিথিলা, মিথিলার কাছেই যেতে হবে, বলো। 1999 সালে। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস এগেইন। আচ্ছা বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি সর্বশেষ প্রশ্ন করছি, তাই না? কিন্তু তোমাদের মধ্যে অনেকেই প্রায় সমান সমান নম্বর পেয়েছো, তাই যাদের নম্বর প্রায় সমান সমান তারা একটি বোনাস প্রশ্ন পাবে। সো আমি আমার বোনাস প্রশ্নটি করি। প্রশ্নটি হলো, কোন গাছ একবার ফল দিয়ে মরে যায়? একজনই হাত তুলেছে, সেটা হলো তমমি, তমমি, বলো। বাংলাদেশের দুটি উদ্ভিদ মূলত একবার ফল দিয়ে মারা যায়, তা হচ্ছে কলা গাছ এবং ধান গাছ। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস এগেইন। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানের ফলাফল কিন্তু ইতিমধ্যে আমার হাতে চলে এসেছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আজকের আসরের জ্ঞানী মান অর্থাৎ বিজয়ী কে হয়েছে? বলো তো কে? তমমি। তমমি, একেবারেই ঠিক ধরেছো তোমরা। আজকের এই আসরের জ্ঞানীমান অর্থাৎ বিজয়ী হয়েছে তমমি। কংগ্রাচুলেশনস তমমি, চলে এসো। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, জ্ঞানীমানের আসর তো জমে উঠেছিল, এবার চলো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আজ সারাদিন স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। এই গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 2021 সালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখানে বিজ্ঞানসম্মত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে আমরা পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, আইসিটি ক্লাব রয়েছে, বিজ্ঞান ক্লাব রয়েছে। আমাদের যে সকল শিক্ষক মণ্ডলী রয়েছে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমাদের এসএসসি পরীক্ষায় এবার পাশের হার শতভাগ। স্যার, একাডেমিক রেজাল্টের পর আসলে পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে ছেলেমেয়েরা কতটা এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন? এই প্রতিষ্ঠানটি অর্থাৎ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর এটা জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন আমরা চেষ্টা করি তাদেরও মান উন্নয়নের জন্য। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এছাড়া সঙ্গীত শিক্ষা, এই সকল কার্যক্রমগুলো নিয়মিতভাবে হয়ে থাকে। যার কারণে তারা শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিতে তারা সমৃদ্ধি লাভ করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। আমাদের এখানে এক ঝাঁক তরুণ ইয়ং টিচারদের নিয়ে আমাদের এই অগ্রযাত্রা চলমান আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য। প্রতি সপ্তাহে পরীক্ষা নিয়ে থাকি এবং আমরা বছরে 6টি এক্সামের মধ্য দিয়ে তাদের আমরা প্রস্তুত করি ভালো ফলাফল অর্জনের জন্য। বিরতির পর আবারও সবাইকে ওয়েলকাম করছি সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা রঙিন সাজে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করছো ওদের কাছ থেকে নাচ দেখার জন্য। তাহলে চলো আর দেরি না করে আমার এই মিষ্টি বন্ধুদের কাছ থেকে একটি ঝুমুর নৃত্য দেখি।
অসাধারণ নাচ করেছো তোমরা। আমি তো ভাবছিলাম পথ ভুল করে আমি গ্রামে চলে এলাম কিনা। গ্রামের মনোরম দৃশ্য তোমাদের নাচের মাধ্যমে ফুটে উঠেছিল, খুব সুন্দর হয়েছে। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি দলীয় গান শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। সুপার ড্রাই স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। চিরদিন থাকবে।